গুগল পেলে গিফট কার্ড যে জিনিসটি কিন্তু আমাদের সকলের জন্য অনেক বেশি প্রয়োজন এবং মার্কেটে কিন্তু এটার চাহিদাও প্রচুর। বর্তমানে আমরা বিভিন্ন সাইটে যদি গিয়ে সার্চ করি তো সেক্ষেত্রে সেই সমস্ত জায়গাতে আমরা কিন্তু গুগল পেলে গিফট কার্ডগুলো পেয়ে যাব এবং সেখানে আমরা দেখি আমাদের প্রায় 85 থেকে 90 টাকা পর্যন্ত পড়ে যায় প্রতি ডলার। তো সেক্ষেত্রে এই জিনিসটা আসলেই অনেক বেশি চাহিদা মার্কেট। তো আমরা যে সিস্টেমে কাজ করব সেটা হচ্ছে আমাদের এই গিফট কার্ড জেনারেট করার জন্য আমাদের দুইটি সফটওয়্যার লাগবে। একটি সফটওয়্যারের মাধ্যমে আমরা জেনারেট করব এবং আরেকটি সফটওয়্যারের মাধ্যমে আমরা মূলত এই কার্ডগুলো আমরা চেকারের মাধ্যমে চেক করে নিব। তো সেক্ষেত্রে একটা কথা আপনাদের বলে রাখি যে এই জিনিসটা চালানোর জন্য আপনাদের অবশ্যই ভিপিএস লাগবে। নর্মালি সাধারণত যে পিসি আমরা ইউজ করি এই পিসিতে এগুলো চলে না, অনেক সময় হ্যাং করে, অনেক সময় কিছু চেক করে বা কিছু জেনারেট করে ছেড়ে দেয়, এই প্রবলেমটা মূলত হয়। তো এর জন্য অবশ্যই আমাদের ভিপিএস ইউজ করতে হবে, কারণ এখানে যেহেতু আমরা 1-2 হাজার চেক করবো না, এখানে আমাদের মিলিয়ন মিলিয়ন জেনারেট করতে হবে এবং মিলিয়ন মিলিয়ন চেক করতে হবে। এর জন্য অবশ্যই আমাদের প্রচুর পরিমাণ সময়ের প্রয়োজন। তো এর জন্য আমরা ভিপিএস ইউজ করবো। ভিপিএসে আমরা জাস্ট মিলিয়ন মিলিয়ন জেনারেট করার জন্য থুয়ে দেবো। এরপরে আমরা দেখাচ্ছি কয়েক ঘন্টা পরে জাস্ট ভিপিএস লগ ইন করবো, দেন আমরা সেগুলোকে সেভ করব। এরপরে আমরা সেগুলো চেকারের মধ্যে দিয়ে দেবো এবং সেখানে দেখাচ্ছে আমাদের কয়েক ঘন্টা ধরে সেটা চেক করুক বা কয়েক দিন ধরে চেক করুক, তাতেও আমাদের প্রবলেম নাই। আমরা জাস্ট লগ ইন করবো ভিপিএসটি এবং দেখবো যে সেখানে আমাদের মোটামুটি কয়েকটা জমা হয়েছে যেগুলো ইউজ করা যায় বা ভালো পেলে গিফট কার্ড। ওকে, আমি মনে করি যে আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা চলুন সিম্পলি কাজটা একটু দেখাই। মূলত চেকারের কাজগুলো সব সেম একই জিনিস, এখানে জাস্ট চেকারগুলোই মেন, ইনফরমেশনগুলোই মেন। তাছাড়া কিন্তু চেকারের খুব একটা বেশি যে শিখতে হয় জানতে হয় এমন কোনো কিছুই না। তো আমরা জাস্ট চেকারে চলে আসতেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি চেকার না, এখানে হচ্ছে আমাদের জেনারেট করতে হবে সফটওয়্যারটা দিয়ে। আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করি, এরপরে আমরা এখান থেকে জিপ ফাইল থেকে আনজিপ করে নিচ্ছি। দেন আমাদের যে সফটওয়্যারটি আছে সেটি আমরা এখানে পেয়ে গেলাম। আমাদের যেটি করতে হবে এটাকে আমরা ডাবল ক্লিক করে আমাদের এটাকে ওপেন করতে হবে। তো আমরা এখানে ওপেন করে ফেললাম। এবং আপনাদের বলে রাখি যে অনেকগুলো চেকার আমরা হয়তো বা দেখা যায় সেখানে মাল্টিপল সিস্টেম থাকে। তো এটাকে শুধুমাত্র গুগল পেলে গিফট কার্ডের জন্যই কিন্তু বানানো হয়েছে এবং এটা 100% ওয়ার্কিং এবং খুব ফাস্টলি কাজ করে এবং মানে খুবই খুবই দ্রুত সময়ের মধ্যে আমাদের ভালো গিফট কার্ডগুলো জেনারেট করে দেয়। তো সেক্ষেত্রে এখানে আপনি কতগুলো চাচ্ছেন পেলে গিফট কার্ড সেটা এখান থেকে আপনাকে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। তো আমরা এখান থেকে যদি আমরা 10,000 করে দিই সেক্ষেত্রে আমাদের 10,000 জেনারেট করে দিবে। এখান থেকে আমরা আপাতত দেখানোর জন্য 1,000 রাখছি। আপনি এখানে মিলিয়ন মিলিয়ন আপনাকে করে দিতে হবে। দেখাচ্ছে আপনি এখান থেকে 50,000, 1 লাখ, 2 লাখ বা আপনার ইচ্ছা মতো আপনি এখানে দিবেন, অর্থাৎ অনেকগুলো করে দিতে হবে। শুধুমাত্র 1,000 করলে হবে না। আমরা জাস্ট আপনাকে দেখানোর জন্য 1,000 সিলেক্ট করে আমরা জাস্ট স্টার্টে ক্লিক করতেছি। স্টার্টে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু 1,000 পেলে গিফট কার্ড খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আমাদের জেনারেট করে দিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1,000 গিফট কার্ড আছে এবং সেটা কিন্তু র্যান্ডমলি আমাদের দিয়ে দিল। তো এখানে যখন আপনি মিলিয়ন মিলিয়ন সিলেক্ট করে দেবেন তখন কিন্তু অবশ্যই এখানে অনেকটা টাইম নেবে, এরপরেই কিন্তু জিনিসটা আপনাকে এখানে জেনারেট হবে। তো আমাদের এখন জাস্ট যেটা করতে হবে আমরা এখন সেভে ক্লিক করব। তো আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেল এবং সেটা কোথায় আসলো, আমাদের যেই ফাইলের মধ্যে মূলত এটা ছিল সেই ফাইলের মধ্যে একটা সফটওয়্যার ক্রিয়েট হবে এবং সেটা রেজাল্ট বলে হবে এবং রেজাল্টের মধ্যে আমাদের একটা টেক্সট ডকুমেন্ট এগুলো জমা হবে। আমরা যদি এটাকে কেটে দিয়ে রেজাল্টটা ওপেন করি, এখানে আমরা কার্ডটা ওপেন করি, তাহলে আমরা এখান থেকে ডিটেলস সব কিছু কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখতে পাবো। তো এই কার্ডগুলো মূলত আমাদের এখন চেকার ইউজ করে চেক করতে হবে এবং সেটা আমরা সেম কোম্পানির চেকার ইউজ করব যেটা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের কাজ করে দিবে। তো কীভাবে গিফট কার্ড জেনারেট করতে হয় সেটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে বুঝে গিয়েছি এবং অবশ্যই আপনারা রিসোর্স বলে বা ডিসক্রিপশন বলে যে ফাইলটা থাকবে সেখানে ক্লিক করলে আপনারা কিন্তু ডিটেলস সব কিছুর লিঙ্ক কিন্তু আপনারা সেখান থেকে পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমাদের এখন যেটা করতে হবে এই গিফট কার্ডগুলো আমাদের জাস্ট চেক করতে হবে, অর্থাৎ ভালো গিফট কার্ডগুলো আমাদের বের করে নিতে হবে। হয়তো বা অনেকেই ভাবতে পারেন যে এই মুহূর্তে আমাদের একটি বের করে দেখান, তো এই জিনিসটা আসলে আপনাদের বোকামো হবে, কারণ এই সমস্ত চেকার যারা ইউজ করে তাদের অনেক ধৈর্যশীল হতে হয়। কারণ এখানে আমি বারবারই বলতেছি যে 1,000 2,000 চেক করে কোনো লাভ হবে না, এখানে আমাদের মিলিয়ন মিলিয়ন জিনিস আমাদের চেক করতে হবে এবং সেখান থেকে দেখা যাচ্ছে প্রতি একটা গিফট কার্ড ভালো গিফট কার্ড পেতে আমাদের হয়তোবা কয়েক ঘন্টা সময় লেগে যেতে পারে। তো এই জিনিসটা আপনাদের মাথায় রেখে দিতে হবে এবং এই সমস্ত কাজ যারা করবেন তাদের জন্য অবশ্যই একটা ভিপিএস এর অনেক প্রয়োজন, কারণ রাত দিন 24 ঘন্টা আপনি ভিপিএস এ রান করে দিবেন এবং চেক করে যদি সেখান থেকে কিছু জিনিস ভালো পান সেটা আপনাদের জন্য কিন্তু অনেক বেশি কাজে দিবে এবং অনেক সময় এমন হয় দেখা যাচ্ছে আপনার কয়েক ঘন্টার মধ্যে অনেক বেশি কিছু লাভবান জিনিস কিন্তু সেখান থেকে পাওয়া যায়। তো আমরা এটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে আমাদের এখন গিফট কার্ড চেকার যেটা আছে সেটাকে আমাদের এখন ওপেন করতে হবে। তো এখান থেকে আমরা যেটা করলাম পেলে গিফট কার্ড এটাকে আমরা এখন
অন করতেছি, এটা মূলত আমাদের চেকার। এখানে আসার পরে আপনি এখানে আপনার একটি ইমেল দিবেন, আপনি যে পার্সোনাল ইমেল ইউজ করেন সেটা এখানে দিয়ে দিবেন। আমি এখানে আমার পার্সোনাল ইমেলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আপনার এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমাদের লোড কম্বোতে এখন কম্বো দিয়ে দিতে হবে। কম্বো বলতে এখানে যে গিফট কার্ডগুলো আমরা র্যান্ডমলি জেনারেট করলাম সেটাকে এখানে কম্বো বলা হয়। তো আমরা এটাকে কেটে দিই। কেটে দেওয়ার পরে আমরা দেখি যে আমাদের পেলে গিফট কার্ডের মধ্যে আমাদের এই জিনিসটা রাখা ছিল রেজাল্টের মধ্যে। তো এটাকে কার্ডকে আমরা একটু বাইরে রাখি। তো বাইরে রাখার পরে আমাদের এটা মূলত লোড কম্বোতে আমরা ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে আমাদের যে কার্ডটা আছে সেই কার্ডের অপশনটা ফোল্ডারটা টেক্সট ডকুমেন্টটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমাদের যেটি করতে হবে স্টার্টে ক্লিক করতে হবে। এর আগে আপনি থ্রেড সিলেক্ট করে দিতে পারেন যে কতগুলো থ্রেড আপনি এখানে দিতে যাচ্ছেন। তো এখানে মিনিমাম 50টা দেওয়া যায়, এরপরে আপনি এখান থেকে সর্বোচ্চ 200 পর্যন্ত দিতে পারেন। তো আমরা আপাতত এখানে 50টাই রাখতেছি, যেহেতু এখানে আমাদের টিউটোরিয়াল করা হচ্ছে এবং নেটটা অনেক স্লো আছে, এখানে অনেক ভারী করবে। তো যাই হোক আমরা 50টা নিয়ে আমরা জাস্ট এখন স্টার্টে ক্লিক করব। তো স্টার্টে যখন ক্লিক করব তখন কিন্তু আমাদের যে পেলে গিফট কার্ডটা আছে সেটা অটোমেটিকলি কিন্তু সে চেক করা স্টার্ট করবে এবং এখানে দেখুন যে কতগুলো চেক করতেছে, কতগুলো এরর দেখাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। যেই গিফট কার্ডগুলো মূলত ইউজারফুল গিফট কার্ড হবে, যেটা মূলত গুগল প্লেতে ইউজ করা হয়েছে কিংবা এখন ইউজ করা হয়নি, এমন কোনো গিফট কার্ড যদি চলে আসে সেখানে যদি সেটা ওয়ার্কিং হয় তাহলে গুড বলে যে অপশনটা আছে এখানে আপনি পেয়ে যাবেন, এবং সেটা যদি আনইউজ হয়, দেখা যাচ্ছে সেটা ইউজ করা যাবে না, তাহলে সেটাকে আপনি ব্যাডের মধ্যে আসবে এবং এখানে সবসময় কিন্তু ইরো শো করবে। ইরো শো করতে 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 এখানে কিন্তু ভালো জিনিসগুলো কিন্তু আমরা পেয়ে যাব এবং এখানে দেখুন কত ফাস্টলি কাজ হচ্ছে। মাত্র 50টা থ্রেড দিয়ে দিয়েছি আমরা যদি এখানে 200টা থ্রেড দিয়ে দিতাম তাহলে কিন্তু আরও অনেক আগে এই জিনিসটা কিন্তু কমপ্লিটলি হয়ে যেত। তো যাই হোক আমরা এখন এটাকে কেটে দিচ্ছি, আমরা আর দেখাতে যাচ্ছি না। এবং এই রেজাল্টগুলো মূলত আপনার এখানে যদি ক্লিক করেন এখানে আপনি রেজাল্ট বলে একটা অপশন পাবেন। এখানে আপনার টেক্সট ডকুমেন্টের মধ্যে আপনার ভালো এবং খারাপ যে গিফট কার্ডগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে জমা হয়ে যাবে। তো যাই হোক এই টুলস দুটো আসলে অনেক ভালো কাজে এবং টুলস, এবং এই টুলগুলো কিন্তু পেড টুলস, সুতরাং আমি মনে করি যে এই টুলসগুলো আপনারা খুব ভালোভাবে ইউজ করবেন।